নমস্কার, আমি মিঠু। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি দেখাচ্ছি শোল মাছের ঝোল। আমরা সব রকম মাছে পেঁয়াজ দিয়ে খাই না, কিন্তু শোল মাছে আমরা পেঁয়াজ দিয়ে রান্না করি। তা দেখুন শোল মাছটা আমি কিভাবে রান্না করি। এখানে আমি একটা গোটা শোল মাছ কেটে দিয়েছি। আজকে এটাকে টুকরো করে কেটে দিয়েছি। আমি ভালো করে আঁশটা ছাড়িয়ে ধুয়েছি, কারণ শোল মাছের মাথার দিকে, লেজার দিকে খুব ছোট ছোট আঁশ থাকে। এটাকে খুব ভালো পরিষ্কার না করলে খাওয়ার সময় বোঝা যায়, একদমই ছোট ছোট আঁশ থাকে মাথায়, লেজায়। এর মধ্যেই আমি নুন হলুদ দিয়ে এটাকে মাখিয়ে রাখছি। তারপর এটার আমি ঝোল করে দেখাচ্ছি। মাছটা নুন হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণ রেখেছিলাম। এরপর এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে পরিমাণ মতন আমি তেল দিলাম। দিয়ে তেলটা গরম হলে মাছটা একটু লাল করে ভাজবো। এই মাছ একটু কড়া করে লাল করে ভাজলেই ভালো লাগে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো মাছটা ভাজতে ভাজতে এদিকে আমি মশলাটা বেটে নিচ্ছি। এখানে আমি 1 চামচ জিরে আর অল্প কয়েকটা গোলমরিচ নিয়েছি। আমি মাছে সবসময় একটু গোলমরিচ দিই, আমার ভালো লাগে। যেহেতু শুকনো লঙ্কা খাই না, কাঁচা লঙ্কা আর গোলমরিচের ঝালটা বেশি ভালো লাগে। একটু আদা নিয়েছি, 1 ইঞ্চি মতো, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এটাই আমি জিরে আর গোলমরিচটা জল দিয়ে ভালো করে ধুয়ে এটা আমি মশলাটা বেটে নিচ্ছি। মাছগুলোকে আমি দুপাশে লাল করে ভেজে নিয়েছি। এবং মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মশলাটা আমি বেটে তুলে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ আমি দিয়ে মশলাটা পেস্ট করে নিচ্ছি। আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ সরু সরু লম্বা করে কেটে রেখেছি। আর 2টো আলু আমি এরকম লম্বা করে কেটে ধুয়ে রেখেছি। আর এদিকে মাছটা ভেজে আমি পুরো তুলে নিয়েছি। এর মধ্যে মাছটা ভাজার পরে আমি বেশি না, আর অল্প একটু তেল দিয়েছি। একটু তেল ছিল মাছ ভাজার, আর তারপরে আমি অল্প তেল দিয়েছি। এর মধ্যে এই যে অল্প একটু কালো জিরে আমি ফোড়ন দিলাম, দিয়ে আলুগুলো দিয়ে দেবো। দিয়ে একটু ঢেকে রাখবো। শোল মাছটা রান্না করতে করতে আমি একটু ছোটবেলার কথা শেয়ার করছি। আমরা যখন ছোটবেলায় গরমকালে মামার বাড়িতে যেতাম, দাদু আমাদের সবার জন্য একটা করে ছিপ বানিয়ে রাখতো। সেই ছিপ দিয়ে পুকুরে মাছ ধরতাম, পেতাম না, হয়তো পুঁটি মাছ বা একটা তেলাপিয়া পেতাম ছোটবেলায়, তাই কত খুশি। আর একটা জিনিস, আমার এক দাদু ছিলেন, উনি একটা টেকনিক শিখিয়েছিলেন এই ল্যাঠা মাছ ধরার। যখন গরমকালে জলটা কমে যেত, হাঁটু সমান বা কোমর সমান হয়ে যেত, তখন যে ডাব খাওয়া হয়ে যেত, ডাবটা তো খাওয়া হয়ে গেলে মাঝখানটা ফাঁকা থাকে, সেই ডাবটা, সেই পুকুরের আর কি মুখটা, ফাঁকা মুখটা ওপরের দিকে করে মাটির মধ্যে পুঁতে রাখতে হয়। এবার ওই ফাঁকা ডাবের মধ্যেই ল্যাঠা মাছগুলো গিয়ে ঢুকে থাকতো। আমরা হয়তো একদিন রেখেছি, তারপরের দিন গিয়ে ওই ডাবটার ওপরের মুখটা হাত দিয়ে চেপে ধরে ডাবটা তুলে আনলে 1-2টো ল্যাঠা মাছ পাওয়া যেত। মানে সেটার যে কি আনন্দ যে না করেছে এগুলো বুঝবে না। এখন এগুলো সবই স্মৃতিচারণ মনে হয়, এই জিনিসগুলো হারিয়ে গেছে। ছোটবেলার অনেক কিছুই মনে পড়ে, তাই একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আলুটা এরকম লাল লাল ভাজা হলে এবার আমি পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একসাথে এইভাবেই ভেজে নেব। এর মধ্যেই ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা একটু নরম হওয়া অবধি ভাজতে থাকবো। পেঁয়াজটাও লাল লাল ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার এই যে মশলাটা দিয়ে দেবো।
ছেড়ে আসছে মশলাটা থেকে, ততক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। মশলাটা থেকে তেল ছেড়ে এসছে, আমি এবার এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে ঝোলটা ফোটাতে থাকবো। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। এটা এই ঝোলটা একেবারে পাতলা হয় না, একটু মাখা মাখা হয়। আমার বাপের বাড়িতে মামার বাড়িতে দেখেছি এই ঝোলটা পাতলা করে না। অনেক মাছেই আমরা পেঁয়াজ খাই না, কিন্তু কিছু কিছু মাছ আমরা পেঁয়াজ দিয়েই করি, যেমন এই শোল মাছ, বোয়াল মাছ, আর মাছ, এইসব মাছগুলোতে আমরা পেঁয়াজ দিই, না হলে বাকি মাছ অনেক মাছে পেঁয়াজ দিয়ে খাই না। এবার এটাকে ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। এই ল্যাঠা মাছ, মানে এটা তো শোল মাছ, ল্যাঠা মাছ আমার দিদা করতো একটু অন্যভাবে, তাতে পেঁয়াজ দিত না, এত ভালো লাগতো সেই মাছ। আমি 2-1 বার চেষ্টা করেছি, কিন্তু সেই স্বাদ আমি আনতে পারিনি। মানে দিদা প্রথমে একটু বাটা মশলা দিয়ে, মামার বাড়িতে তো কাঠের উনুনে ছিল, ছোটবেলায় তো গ্যাস আসেনি, অনেক পরে গ্যাস এসছে। কাঠের উনুনে দিদা প্রথমে কাঁচা মাছটাকেই ঝোল করে নিত একটু বাটা মশলা দিয়ে, কালো জিরে কাঁচা লঙ্কা চিড়ে প্রথমে মাছটাকে ঝোল করতো। তারপরে সেই মাছটাকে, মানে মাছটা যেই সেদ্ধ হয়ে যেত, সেই মাছটাকে দিদা কড়া করে ভাজতো। ঝোলটা আলাদা থাকতো, মাছটা আলাদা থাকতো। সেটা যে একটা কি স্বাদ, যে না খেয়েছে সেটা কেউ মানে বুঝতে পারবে না। যেটা এখনো আমরা মামাতো ভাই বোনেরা এই মাছটার কথা আলোচনা করি, সবাই মিস করি রান্নাটাকে। সেটা দিদাই খুব ভালো পারতো। মানে ওটা আমার মা বা মামিরাও এখন অতটা ভালো পারে না, যার হাতে যেটা রান্না। মাছটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার এটাকে আমি একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল শোল মাছের ঝোল। আসলে আমি বাড়ির উপরেই সবকিছু নিতে হয়। আমি যখন যে মাছটা পাই আপনাদের আমি সেটাই রান্না করে দেখাই। আমি কোনো প্ল্যান করে করি না যে আজকে আমি এই মাছ দেখাবো, তার জন্য বাজারে যেতে হবে, সেটার সময় আমার হয় না। যেহেতু রবিবারেই বাজার হয়, সারাটা সপ্তাহ আমাকে ওই বাড়ির ওপর থেকেই সবকিছু নিতে হয়। যখন যে মাছটা পাই আমি সেটাই আপনাদের রান্না করে দেখাই। তা যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্ট বক্সে সবাই জানাবেন কেমন লাগছে। সবাই হোয়াটসঅ্যাপে জানান, যেটা ভালো লাগে, কিন্তু আমি রিকোয়েস্ট করছি সবাই ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে জানাবেন, সেটা হলে আরো ভালো হয়। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।